Just one good innings in qualifier 2, a century, and you thought Subman Gill will score in the finals. No man, no. 23-এর ফাইনাল, 23-এর WTCর ফাইনাল, আচ্ছা তারপরে হ্যাঁ 23-এর IPL এর ফাইনাল, and now today. So 4 finals, and Subman Gill still disappoints all his fans. Ahmedabad, Subman Gill at home ground, 70 to 80. It's his average, 70-80 is average. The strike rate goes beyond মানে কেরিয়ার স্ট্রাইক রেটের থেকে অনেক উপরেও স্ট্রাইক রেট চলে যায়, all this stuff, all these stats. সকাল থেকে শুধু এইগুলোই দেখছি, it's Subman Gill's ground. GT's top 3, they are scoring 70% of the runs of GT. 215 ওইভাবে চেস করে দিল, the most century partnership, GT, Sai Sudarshan and Subman Gill. And what the hell was that final? গত কয়েক বছরের, আই মিন দিস ওয়ান ওয়াজ দ্য মোস্ট ওয়ান সাইডেড ফাইনাল। লাস্ট সবচেয়ে ভালো ফাইনালটা হয়েছিল 2023-এর, হ্যাঁ সেখানেও গুজরাটি ছিল, গুজরাটেরই জেতার কথা ছিল, 2 of 10 দে ফাম্বলড। বাট সেটা বাদে আই ডোন্ট রিমেম্বার অ্যানাদার ফাইনাল উইচ ওয়াজ অ্যাটলিস্ট ক্লোজ, মানে অ্যাটলিস্ট 19th ওভারে যাচ্ছে, কে জিতবে বোঝা যাচ্ছে না, নো, দেয়ার ওয়াজ নো ফাইনাল। 24-এর ফাইনালটা ওয়ান সাইডেড ছিল, 25-এরটাও ওয়ান সাইডেডই মানতে হবে, কারণ ওই যে আমরা স্ট্যাটস এটাতে দেখিনি যে 7 রান 8 রানে পাঞ্জাব হেরেছে, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট ট্রু। লাস্টে তো 4 বলে তো 30-এর মতো রান বাকি ছিল, হেজালউড জাস্ট মানে কি বলবো, তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার জন্য বল ফেলে দিয়েছে, যে আর 6 মারলেও জিততে পারবি নি, মারতে থাক। সো সেটাই হয়েছিল সেই ফাইনালটাতে। অ্যান্ড দেন আই রিমেম্বার 21 ওয়াজ ওয়ান সাইডেড, 22 ও ওয়ান সাইডেড। তো IPL এর আগের যে একটা নীল বাইটিং থ্রিলার ফাইনাল হতো দেখতাম, 2017-এ যখন MI জিতেছিল, 19-এ, আমি বলবো 2018 ওয়াজ ফাইনাল অলসো গুড, দ্যাট সেন ওয়াটসন সেঞ্চুরি, ইফ ইউ রিমেম্বার দ্যাট ফাইনাল, ইট ওয়াজ সো গুড, বাট 23-এর পর থেকে নো, IPL final, one-sided game, one-sided. And this time no one can defend GT this time. It was their home ground, they know the condition well. আর টসে জিতে আবার শুভমান গিল বলছে উই ওয়ান্টেড টু ব্যাট ফার্স্ট। গোটা সিজন বলে হাঁপিয়ে গেলাম, জিটি হ্যাজ নো মিডল অর্ডার, ইটস অল অন দেয়ার টপ 3। আর আমি এই জিনিসটা সিজনের শুরু থেকে জানতাম, যেদিন জিটির টপ 3 পাওয়ার প্লেতে পড়বে সেদিন জিটির অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে ওয়াশিংটন সুন্দর 50টা করলো বলে ওই টার্গেটটা অত দূর গেল, আজকে নাহলে জিটির টার্গেট 110, 120 অল আউট হতে পারতো। অ্যান্ড আই এম সর্ট অফ হ্যাপি যে জিটি 150 অব্দি তো করেছে, কারণ ওইটুকু টার্গেটও না করলে বিরাট কোহলির আমরা হাফ সেঞ্চুরি 75 নট আউটটা দেখতেও পেতাম না। এখন মনে হচ্ছে জিটি আরেকটু বেশি রান করলে ভালোই হতো, একটা বড় ইনিংস দেখতে পেতাম কোহলির থেকে। সো যাই হোক, জিটি নিয়ে আই ডোন্ট থিঙ্ক বেশি কিছু বলার আছে। বিইং আ জিটি টিম, ইটস রিয়েলি হার্ড, মানে শুভমান গিলের দিকতে হবে দেখো, ইটস রিয়েলি হার্ড উইদাউট হ্যাভিং আ মিডল অর্ডার ইউ আর কামিং আপ টু দ্য IPL ফাইনাল। মানে সবাই বলে দ্যাট ইউ হ্যাভ টু বি আ কমপ্লিট টিম, আ কমপ্লিট বোলিং লাইন আপ, অর আ কমপ্লিট package of all teams. But GT proved everybody wrong. They said complete team in my L, you know without middle order they are playing the IPL finals, and it's a law of average. Every game their top 3 can't finish every game, top 3 প্রতি ম্যাচ জেতাতে পারবেই না, দ্যাটস আ ইউনিভার্সাল ট্রুথ। আর কালকে সেটাই হয়েছে। RCB's throughout the start beginning their plan was to get out their top 3 early, ওদের টপ 3 কে তাড়াতাড়ি আউট করতে হবে, দ্যাট ওয়াজ দেয়ার ওয়ান অ্যান্ড অনলি প্ল্যান, অ্যান্ড দে সাকসিডেড ইন। আর আমি তো বলছি জিটির ম্যাচ যখন জস বাটলারের উইকেটটা পড়েছে, জিটির মানে কি বলবো, খেলা সেখানেই শেষ হয়ে গেছে। আই মিন দিস ওয়াজ দ্য ফার্স্ট IPL হুইচ ফিনিশড ইন 750। প্রত্যেক বছর IPL মিনিমাম 10:30 অব্দি তো হয়, এবছর 7:50 খেলা শেষ। দ্য জস বাটলার উইকেট অ্যান্ড দ্য গেম ইজ গন, দ্য অল গন ইট ফর জিটি। সাই সুদর্শন ম্যান, ফাইনালি দ্য মোস্ট, মানে কি বলবো, এক্সপেন্সিভ উইকেট অফ IPL 2026। মানে কোনো বোলার আউটই করতে পারছে না সাই সুদর্শনকে, হোয়াট আ টেকনিক হি হ্যাজ, মানে কি বলবো। ভুবনেশ্বর কুমার আজকে ফাইনালি সাই সুদর্শনকে আউট করলো। লাস্ট আই হার্ড অ্যাবাউট রাহুল দ্রাবিড়, যে রাহুল দ্রাবিড়কে আউট করার জন্য মানে কি বলবো, সবার মাথা খারাপ হয়ে যেত, সারাদিন সে ব্যাট করে যেত, কেউ আউটই করতে পারতো না। বাট সাই সুদর্শন মেড আউট আ নিউ টেকনিক বাই হিটিং দ্য উইকেট।
কোনো বোলারকে সে বোলারের বলে আউটই হবে না, সে নিজেই আউট হয়ে যাবে। তো আজকে ফাইনালি সাই সুদর্শনকে একটা বোলার মানে ভুবনেশ্বর কুমার সাই সুদর্শনকে আউট করলো, প্রভু ফাইনালি আজকে আউট হলো। ও সেটাও দেখে আমার খুব ভালো লাগলো যে ফাইনালি চলো, মানে কোনো বোলারের খাতায় তো গেল উইকেটটা, মানে কোনো বোলারের বলে তো আউট হলো, নিজে তো আজকে আউট হলো না। সাই সুদর্শন বিগেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ ড্যাট টুডে। হিজ অ্যাচিভমেন্ট মানে ওর টার্গেট আজকে 50, 100 এসব ছিল না। ওর টার্গেট আজকে ছিল যে যেন হিট উইকেট আউট না হয়, বাদ বাকি যেরকম আউট হয়ে যাক, বোল্ড আউট হোক, কটেন বোল্ড হোক, ক্যাচ আউট হোক, যাই হোক, নো হিট উইকেট। অ্যান্ড সাই সুদর্শন নিজের টার্গেট সাকসেসফুল হয়েছে। ফার্স্ট টাইম ওয়াজ সো নাইস, দে হ্যাড টু ডু ইট টোয়াইস। অ্যান্ড আই গেস এই বছরে সেরকম কিছু ইমোশনস ছিল না, মানে ওদের সেলিব্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই বোঝা যাচ্ছিল। প্রথম বছর যেরকম একটা মানে কি বলবো, জেতার পরে একটা সবাই ইমোশনস বেরিয়েছিল ফিল্ডে, দ্যাট আ লং ওয়েট অফ 18 years কেম টু অ্যান এন্ড। বাট দিস ইয়ার ইট ফিলস লাইক আ নর্মাল উইন, নর্মাল ভিক্টরি, মানে রেগুলেশন হয়ে গেছে এবার একটা মানে কি বলবো, নর্মাল ব্যাপার হয়ে গেছে, ডে টু ডে ব্যাপার। কারণ um, মনে মনে ইনসাইড উই অল নো দ্যাট দ্য কাইন্ড অফ টিম আরসিবি হ্যাড, দে ডিজার্ভ টু উইন ইট অ্যান্ড দে আর গনা উইন ইট। কারণ তুমি প্রত্যেক দিক থেকে দেখো, প্রতি ডিপার্টমেন্টে, আর আমি মানে যে কটা ভিডিও বানিয়েছি প্রতি ম্যাচেই এই কথা বলেছি, দ্যাট আরসিবি হ্যাজ দি বেস্ট টিম। ওদের বেঞ্চ স্ট্রেন্থে ভেঙ্কটেশ আইয়ার বসেছিল, জেকব বেথেল বসেছিল, অ্যান্ড নো ওয়ান, আই ডোন্ট থিঙ্ক আরসিবি মানে কি বলবো, দে লিটারালি ডিজার্ভ দিস উইন। সব প্রত্যেকে ম্যাচ উইনার, এক একটা প্লেয়ার ম্যাচ উইনার, ওয়েদার হিজ টিম ডেভিড হোক বা কুনাল পান্ডিয়া হোক, আমাদের রোমারিও সেফার্ড হোক, ভুবনেশ্বর কুমার, জস হেজলউড। দ্য বিগেস্ট স্ট্রেংথ ওয়াজ আরসিবিস বোলিং ফ্রম প্রিভিয়াস ইয়ার, আগের বছর থেকে ওদের বোলিংটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। কারণ ব্যাটিং তোমাকে হয়তো একটা দুটো ম্যাচ জিতিয়ে দেবে, ফিল্ডিং সব ঠিক আছে, বাট বোলিং উইন্স ইউ টুর্নামেন্ট। দ্যাটস কনস্ট্যান্ট ইন এভরি টুর্নামেন্ট। যে টিমের বোলিং ভালো হবে, বোলিং অ্যাটাক ভালো হবে, বোলিং গোটা টুর্নামেন্ট ভালো করবে, দ্য টিম উইল উইন। জিটিকে 150-তে আটকানো আমার মতে আরসিবি ম্যাচ ওখানেই জিতে গিয়েছিল, ওই কম টার্গেটে আটকানো। কারণ ফাইনাল ম্যাচে 180, 190 হলে হালকা হলেও প্রেসার একটা থাকতো, বাট দ্য বোলার্স ডিড দেয়ার জব ব্রিলিয়ান্টলি। খারাপ লাগলো একটা জিনিসে, শুধু ভুবনেশ্বর কুমার অরেঞ্জ ক্যাপটা পেলো, আবে অরেঞ্জ ক্যাপ কেন পাবে, সরি, ভুবনেশ্বর কুমার পার্পল ক্যাপটা পেলো না, একটা উইকেটের জন্য হয়ে গেল। ভুবনেশ্বর কুমারের ইকোনমি, অ্যাভারেজ সব কিছু ডাবাটার থেকে ভালো ছিল, বাট স্টিল পেলো না। বৈভব সূর্যবংশীর মানে আজকে যা অ্যাওয়ার্ড পেয়েছে বৈভব সূর্যবংশী, অ্যাওয়ার্ডগুলো রাখার জন্য আজকে বোধহয় সূর্যবংশীকে 3-4টে আলমারি কিনতে হবে। হি হ্যাড টু বাই সাম কাভার্স, ইউ নো এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, মোস্ট সিক্সেস, মোস্ট বাউন্ডারিজ কম্বাইন্ড, হাইয়েস্ট স্ট্রাইক রেট, এভরি freaking award goes to Vaibhav Suryavanshi. And what a man, he played brilliantly throughout the tournament. Virat Kohli showed again today that why he is called the chase master. What a game! মানে লিটারালি গোটা ম্যাচ থ্রু আউট দি 38 ওভার্স, আমি ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংস দুটোরই কথা বলছি, বোলিংয়েও হোক আর ব্যাটিংয়ে হোক, এক ওভারের জন্য মনে হয় না দ্যাট জিটি ইজ ইন দ্য গেম নাও। হ্যাঁ, মাঝখানে যখন পরপর অনেকগুলো 8-9 ওভারের কাছে উইকেটগুলো পড়ছিল, ওয়েন রজত পাটিদার গট আউট, কুনাল পান্ডিয়া গট আউট ইন আ আর্লি সাকসেশন, ওরা পরপর আউট হয়ে গেছিলো, তখন একটা হালকা মনে হচ্ছিল, বাট দ্য গেম ইজ গন ফার, ভেরি ফার ফ্রম জিটি। তখন আই গেস 60 বলে 49 সামথিং এরম বাকি ছিল, অ্যান্ড বিরাট কোহলি, হি ইজ স্ট্যান্ডিং রাইট আউট দেয়ার, ইউ হ্যাভ নো চান্স। কাগিসো রাবাডাকে বিরাট কোহলি টুডে হি স্ম্যাকড, যতদূর আমি স্ট্যাটস দেখছিলাম, 25 অফ 6, 6 বলে 25 রান করেছে উইথ আ স্ট্রাইক রেট অফ 417। দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এভরি বল। আর আমার তো এটা মাথায় ঢুকছিল না যে ওকে পায়ে কেন অত বল দিচ্ছিল, বিরাট কোহলির পায়ে বল মানে বেশিরভাগ আজকে 80 to 90% শট ফ্লিক শট, অ্যান্ড দোজ সিক্সেস ম্যান, যে 6টা মেরে শেষ করেছিল। আর রবি শাস্ত্রী কমেন্ট্রিতে, কোহলি finishes off in style. Goated innings, goated. 75 not out, the final man, player of the match in the final. আর এর থেকে ভালো এন্ড আই ডোন্ট গেস কিছু হতে পারে, দ্যাট বিরাট কোহলি ফিনিশিং দ্য ম্যাচ উইথ হিটিং আ 6, দ্য ফাইনাল ম্যাচ ফর আরসিবি, অ্যান্ড গেটিং দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ, দ্য প্লেয়ার অফ দ্য ফাইনাল। ইউ নো that's the peakest thing a RCB fan can want in their life, and that what happened today. So King Kohli getting another banger seasons out there. দুটো ম্যাচে পরপর শূন্যতে আউট হয়েছিল বলে আই গেস অরেঞ্জ ক্যাপটা বিরাট কোহলি ওখানেই মিস করলো, নাহলে আই গেস এই সিজনে অরেঞ্জ ক্যাপও বিরাট কোহলি নিয়ে যেত। 675 রানস উইথ 2 ডাক্স, তাহলে ওই দুটো ডাক্স না হলে মানে কি বলবো 800 মেবি, 800 রানসের সিজন হতে পারতো, বাট হেয়ার ইট ইজ, RCB wins their second title back to back. So congratulations for them. This season it feels like normal, regulation thing. Uh, and the match was also hell boring. So there is nothing too much talk about. So let's see what happened next. Upcoming Indian matches, there are test matches against Afghanistan in 6 June, and there is one day series. So we will talk about that. Till then, bye.